নবম জাতীয় পে স্কেল প্রকাশ, সরকারি চাকরিজীবীদের জন্য ইতিহাসের বড় সুখবর। ২৫,০০০ থেকে ১,৮০,০০০ টাকা বেতন, সঙ্গে বাড়ি ভাড়া ও যানবাহন ভাতার সুবিধা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই সরকারি চাকরিজীবী মহোদয়গণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে। দৈনিক বার্তা ২৫/১২/২০২৫। নবম জাতীয় পে স্কেল প্রকাশ হওয়ার খবরটি ইতোমধ্যেই দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ অপেক্ষা, নানা জল্পনা-কল্পনা আর প্রতিশ্রুতির পর অবশেষে যে বেতন কাঠামো প্রকাশিত হল, সেটিকে অনেকেই দেখছেন সরকারি কর্মচারীদের আর্থিক জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে। বর্তমান বাজার পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই নতুন পে স্কেল কতটা স্বস্তি আনতে পারবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই নবম জাতীয় পে স্কেলে মোট গ্রেড সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১২টি। অর্থাৎ আগের কাঠামোর তুলনায় গ্রেড সংখ্যা কমানো হলেও প্রতিটি গ্রেডে বেতনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। সরকারের যুক্তি অনুযায়ী কম গ্রেডে বেশি বেতন দেওয়ার মাধ্যমে কর্মচারীদের জীবনমান উন্নত করাই এই পে স্কেলের মূল লক্ষ্য। বিশেষ করে নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীদের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন অর্থাৎ ১২তম গ্রেডে থাকা কর্মচারীরা, যাদের মধ্যে রয়েছেন পিয়ন, নাইট গার্ড, দপ্তরের সহায়ক কর্মচারীরা, তারা এখন থেকে মূল বেতন হিসেবে পাবেন ২৫,০০০ টাকা। আগে যেখানে এই শ্রেণীর কর্মচারীদের মাসের শেষে টানাপোড়েনে পড়তে হতো, সেখানে এই বেতন তাদের ন্যূনতম জীবনযাত্রা কিছুটা হলেও সহজ করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ভাড়া, খাবার, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ মেটাতে এটি বড় সহায়ক হতে পারে। অন্যদিকে সর্বোচ্চ অর্থাৎ প্রথম গ্রেডে থাকা কর্মকর্তাদের জন্য নির্ধারণ করা হয়েছে ১,৮০,০০০ টাকা মূল বেতন। এই গ্রেডে রয়েছেন সচিব, মেজর জেনারেল সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামরিক দায়িত্বে থাকা কর্মকর্তারা। দায়িত্বের পরিধি, সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব ও অভিজ্ঞতার মূল্য বিবেচনা করেই এই বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে বলে সরকার পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শুধু মূল বেতন নয়, নবম পে স্কেলে বিভিন্ন ভাতাও রাখা হয়েছে, যা কর্মচারীদের মোট আয়কে আরও অর্থবহ করে তুলবে। এর মধ্যে অন্যতম হল যানবাহন ভাতা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি মাসে ৩,৫০০ টাকা যানবাহন ভাতা পাবেন সংশ্লিষ্ট কর্মচারীরা, যারা প্রতিদিন অফিস যাতায়াতে গণপরিবহন ব্যবহার করেন কিংবা নিজস্ব যানবাহন চালান। তাদের জন্য এই ভাতা বাস্তব অর্থেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরেকটি বড় পরিবর্তন এসেছে বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে। নতুন পে স্কেলে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের ২৫ থেকে ৩০% পর্যন্ত। শহরভেদে ও কর্মস্থলের ধরন অনুযায়ী এই হার কার্যকর হবে। রাজধানী ঢাকা ও বড় শহরগুলোতে যেখানে বাসা ভাড়া তুলনামূলক বেশি, সেখানে ৩০% ভাড়া ভাতা কর্মচারীদের জন্য বড় স্বস্তির কারণ হতে পারে। অনেক কর্মচারী দীর্ঘদিন ধরেই এই ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। এই নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারের একটি বড় বার্তা স্পষ্ট: সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের কর্মপ্রেরণা বাড়ানো। কারণ একটি দক্ষ, মনোযোগী ও সন্তুষ্ট কর্মচারী রাষ্ট্র পরিচালনার জন্য অত্যন্ত জরুরি। বেতন কাঠামো উন্নত হলে ঘুষ, ভ্রষ্টাচার ও অনৈতিক চাপ অনেকাংশেই কমবে, এমন প্রত্যাশাও করছেন বিশ্লেষকেরা। তবে সব পক্ষই যে পুরোপুরি সন্তুষ্ট তা বলা যাবে না। অনেকেই বলছেন, বর্তমান মূল্যস্ফীতির বাজারে এই বেতনও হয়তো কয়েক বছরের মধ্যে আবার অপ্রতুল হয়ে পড়বে। বিশেষ করে মধ্যম গ্রেডের কর্মচারীদের কেউ কেউ মনে করছেন, আরও কিছু ভাতা বা কর ছাড় না দিলে প্রকৃত সুফল পুরোপুরি পাওয়া যাবে না। আবার কেউ কেউ পে স্কেল বাস্তবায়নের সময়সীমা ও প্রক্রিয়া নিয়েও স্পষ্ট নির্দেশনা চাচ্ছেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বেতন কাঠামো বাস্তবায়নের ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়বে। সরকারকে বাড়তি বাজেট বরাদ্দ দিতে হবে, রাজস্ব ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা নিতে হবে। অর্থনীতিবিদদের মতে, সঠিক পরিকল্পনা ছাড়া এটি বাস্তবায়ন করলে চাপ তৈরি হতে পারে, তবে সুষ্ঠু ব্যবস্থাপনায় এটি দীর্ঘমেয়াদী ইতিবাচক ফল বয়ে আনতে পারে। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেল শুধুমাত্র একটি বেতন তালিকা নয়, এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন প্রত্যাশা, নতুন আশার নাম। বাস্তবায়নের পর এর প্রকৃত প্রভাব কতটা ইতিবাচক হয় তা সময়ই বলে দেবে। তবে এই মুহূর্তে দেশের লাখাধিক সরকারি কর্মচারীর চোখ নতুন বেতন, ভাতা এবং ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতার দিকেই।